আসসালামু আলাইকুম। সবাইকে শবনমস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে স্বাগতম। অনেক দিন পর নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আসুন দেখে নেওয়া যাক আমার নতুন রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। আজকের রেসিপির নাম হচ্ছে শ্রিম্প টেম্পোরা। সেজন্য আমি খুব মাঝারি সাইজের কিছু চিংড়ি নিয়েছি, হরিয়ানা চিংড়ি এগুলো। এই চিংড়িগুলো থেকেই আমি বেছে নেব আমার রেসিপির জন্য কিছু চিংড়ি। তো একটু বড় সাইজের চিংড়ি নিচ্ছি, এই চিংড়িগুলো থেকেই বড় সাইজের যেগুলো সেগুলো বেছে নিচ্ছি। তো প্রথমে আমি চিংড়ির মাঝখানের যে পৌষ্টিক নালিটা রয়েছে সেটা ফেলে দিব। ফেলে দেওয়ার আরেকটা নতুন প্রসেস আপনাদের দেখাচ্ছি। শুরুতে আমি ঘাড়ের কাছ থেকে একেবারে লেজ বরাবর একটু কেটে নিই, তারপরে এই নালিটা খুঁজে পাওয়া যায়। তবে এটা পুরোটাই কাটছি না, একটু ঘাড়ের কাছ থেকে কাটলেই এই নালিটা পেয়ে যাচ্ছি, আর একটু টান দিলেই সেইটা উঠে যায়। যে কোনো কাঠি জাতীয় কিছু দিলে টান দিলে এই নালিটা বের করে নেওয়া যায়। এটা ক্ষতিকর খুব স্বাস্থ্যের জন্য। তো মোটামুটি যতটা ছোট সাইজের চিংড়ি থেকে এই নালিটা বের করে নেওয়া যায় ততই ভালো। খুব ভালো করে পরিষ্কার করে নিতে গেলে এই নালিটা অবশ্যই আগে ফেলতে হবে। তারপর মাথার কাছের ময়লা রয়েছে, লেজের যে অগ্রভাগটা আছে, আর এগুলো ফেলে দেওয়ার পরে চিংড়িটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো আমি কয়েকটি মাত্র তৈরি করেছিলাম, আর তাই চিংড়ি বাছার যে সিস্টেম সেটি আপনাদের সাথে আগে শেয়ার করে নিচ্ছি। মাথার কাছটাও আমি এরকম ফেলে দিয়েছি। এবার ঘাড়ের কাছ থেকে একটু একটু করে কিভাবে আরেকভাবে এই চিংড়ির যে রগটা ফেলে দেওয়া যায় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিংড়ির এই রেসিপিটি খেতে অসাধারণ, ভীষণ ভালো লাগে, বেশ মুচমুচে হয়। আর অবসর সময়ে এইরকম একটি রেসিপি তৈরি করতে পারলে খুবই ভালো লাগে। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো অনেকেই এটা করে থাকেন। তো আমি একটু মশলা একটু কম দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো আমি নিলাম বেশ কয়েকটি চিংড়ি। এখন আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর শুকনো মরিচের গুঁড়া দিব। একে একে সব মশলাগুলো একটু দিয়ে দিব। এখন শুকনো মরিচের গুঁড়াও খুব সামান্য দিলাম। আর যে আমাদের যে মশলাগুলো রয়েছে, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর সাথে আমি ওয়েস্টার সস দিয়েছি 1 চা চামচ। ওয়েস্টার সসটা সবসময় আমি কিচেনে রাখার চেষ্টা করি, সেই জন্য একটু দিয়ে দিলাম। এবার আমি একটু মেখে নিচ্ছি খুব ভালো করে। আমি এইখানে হলুদ দিইনি, আমি যখন এইটার জন্য একটা বেটার তৈরি করব তখন সেখানে দিব। তো 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিচ্ছি, সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর বেকিং পাউডার আর লবণ, আর সাথে অন্যান্য মশলাগুলো একটু ঝাল হবার জন্য দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একটু শুকনো অবস্থায় মেখে অল্প অল্প করে পানি দিব। খুব ঘন একটা বেটার তৈরি করতে হবে যাতে চিংড়িগুলোকে মাখা মাখা অবস্থায় তেলে ভেজে নেওয়া যায়। তো আস্তে আস্তে করে পানি দিচ্ছি, একবারেই পুরোটা পানি দিব না। ঠিক এরকম একটা তৈরি হবে যাতে চিংড়িগুলোকে আমরা ডুবিয়ে তেলে ভেজে নিতে পারি। তো করছি সেই কাজটি, ডুবো তেলে যথারীতি ভেজে নেব। তো আশা করছি আপনাদের কাছে ভালোই লাগছে। আপনারাও বড় বা এরকম সাইজের চিংড়ি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো ভালো করে এভাবে ডুবিয়ে নিচ্ছি, এবার ডুবো তেলে ভেজে নিব। ম্যারিনেশন করার প্রয়োজন নেই, চটজলদি এই কাজটি করে নেওয়া যায়। সাধারণ রান্নার তেল দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি, সয়াবিন তেল। মোটামুটি গরম হয়ে গেলে আমি এই
চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি আর মুচমুচে করে ভেজে তুলে নেব। একটু আঁচ কমিয়ে দিলে এই রেসিপিটি অনেক সুন্দর হয়, ভেতরটা ভালো করে সিদ্ধ হয় আর বাইরে বেশ মুচমুচে হয়। আর যদি জালটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাইরে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। খুব সাবধানতার সাথে এবং ধৈর্য সহকারে এই চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। বিকেলবেলায় যে কোনো সময় যদি যে কোনো আড্ডায় এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় তাহলে পরিবারের সবাই বেশ মজা পাবে। তো আমার পরিবারে যে 4 জন আছি তার ভেতরে আমরা 2 জন এত বেশি রিচ ফুড খাই না। তো আমার 2টি মেয়ে, তাদের জন্য এই রেসিপিটি আমি তৈরি করেছিলাম। সাথে অন্যান্য আইটেমও ছিল। তো ভেজে তুলে নেওয়ার সময় হয়েছে, অনেকটা লালচে হয়ে গেছে। তো এখন তুলে নিচ্ছি। বাকি যে কয়টা ছিল সেই কয়টা আবার ভেজে নিচ্ছি, কারণ একসাথে অনেকগুলো চিংড়ি দিলে একটার গায়ে আরেকটা লেগে যাবে, বেশ ভালো দেখাবে না। একটার সাথে একটা লেগে গেলে আলাদা করতেও খুব কষ্ট, সেই জন্য একটু ছাড়া ছাড়া হওয়ার জন্য আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, মানে একটি কড়াইতে অনেকগুলো দিই। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারাও তৈরি করে দেখবেন। দেখা যায় যে সবসময় যে বড় বড় চিংড়ি দিয়েই করতে হবে এই টেম্পুরাটি, তা কিন্তু নয়। এই মাঝারি সাইজের চিংড়ি দিয়েও কিন্তু এই কাজটি করে নেওয়া যায়। এবার সার্ভ করছি। সার্ভ করার পরে দেখা যাচ্ছে যে চিংড়িগুলো বেশ ঝনঝন করে শব্দ হচ্ছে, অনেকটাই মুচমুচে হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে। বেশ শব্দ করে আমার মেয়েরা খাচ্ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।